বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল ঐতিহ্যবাহী নারায়ণপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিল। পোস্টারের মধ্যে তাকায়া দেখেন, আজকের এই মাহফিল কবরবাসীর আত্মার স্মরণের মাহফিল। ঠিক না বেঠে? যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা, কবরবাসী কারা? আজকে তারাই কবরের বাসিন্দা, যারা একদিন দুনিয়ার জমিনে আমার আপনার সঙ্গে উঠা বসা করেছিলেন, চলাফেরা করেছিলেন। আজকে দুনিয়ার মায়া ছিন্ন করে তারা শুয়েছেন অন্ধকার কবরে। ও যুবক বন্ধুরা, সম্পর্কে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী। ঠিক না বেঠে? আমরা এই মুহূর্তে দুনিয়ার বাসিন্দা, আগামীকালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধবরা কত মধুর আলোচনায় লিপ্ত হয়। এই যে আমরা বসলাম, সবাই কত আনন্দের সহিত বসলাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসলাম, একজন আরেকজনের মনের কথা বুঝি, একজন আরেকজনকে মনের কথা বলে। ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, খোদাই না করুক আমি চৌধুরী এখন কথা বলতেছি, আমার কথা আপনারা গ্রহণ করতেছেন। খোদাই না করুক এই মুহূর্তে যদি আমার লাশটা পাঠানোর সিদ্ধান্ত নেবেন, কিন্তু লাশটা একদিকে চলে যাবে, আফসোস করতে করতে আপনাদের ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে। হবিগঞ্জে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের পোশাক গোলা খুলিয়া দোকানের 3 টুকরো সাদা মার্কিন আমার গায়ের মধ্যে পেছাইয়া, এই সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া আমাকে যখন গোরস্থানে শোয়ানো হইব, সবাই যার যার মতো করে চলে যাবে, কেউ কারো কবরের সঙ্গী হয় না। ও যুবক, আমি দুনিয়া ছেড়ে যাবার পরে একদিন, 2 দিন, 3 দিন কান্নার পরে আর কেউ আমার জন্য আফসোস করবে না, কান্না করবে না। কিন্তু দেখেন, দুনিয়ার ভালোবাসার মানুষগুলা দুনিয়াতে আফসোস করে, কিন্তু কবরে গেলে কেউ কারো কবরের সঙ্গী হয় না। বাজান আমার, আমরা যে কতগুলো মানুষ একত্রে বসলাম, কিন্তু কবরস্থানের দিকে তাকাইয়া দেখেন, এতগুলা মানুষের কবর হলো রে। কবরগুলা যদিও পাশাপাশি, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আছে? যোগাযোগ আছে? কারো কবরের সঙ্গে কারো কবরের সম্পর্ক নাই। এ যুবক, কিন্তু ওই কবরবাসীর সঙ্গে একজনের যোগাযোগ থাকে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? ওই নবী আমার আপনার দুনিয়াতে সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় যেই নবী আমার আপনার সাথী হয়, দরদি হয়, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাই হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আম্মা বা'দ, রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহা 124 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলে আলহামদুলিল্লাহ।
রাত গভীর সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের আরেকটু তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আমিন। বাবাজিরা, আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা যেমন খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা যেমন মাহফিল হওয়াতে খুশি, এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। কারণ আজকে তাদের আওলাদরা এই ছামিয়ানার নিচে বেষ্টন দিয়ে বসে আছে। কখন হুজুর হাত তুলবেন, মুনাজাতে বলবেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা শোনার অপেক্ষায় আছে কবরবাসীরা। আর বিশেষ করে এই ছামিয়ানার নিচে এই মুহূর্তে যারা বসছে, এরা খুবই ভাগ্যবান। আর যাহারা দোকানপাটে বৈশা রাস্তাঘাটে ঘুইরা অযথা সময় নষ্ট করতেছে, এদের কবরবাসীর রূহগুলা এদের উপর খুব নারাজ। কারণ এত সুন্দর একটা প্রেমের বাগান রেখে যারা এদিক সেদিক ঘোরাফেরা করে, কবরবাসীর রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে থাকে। কারণ এত সুন্দর পরিবেশ থাকার পরেও এরা ওই পরিবেশটাকে মূল্যায়ন করে নাই। আর যারা বসেছেন, আপনাদের কবরবাসীর রূহগুলো আপনাদের উপর খুবই খুশি। আর বিশেষ করে এখানে অনেক সন্তান আছে, কারো বাবা নাই, কারো মা নাই। এমনও সন্তান আছে কারো মাও নাই, বাবাও নাই। কারণ এই সমাজে তিন কিসিমের এতিম আছে। কয় কিসিমের? এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই। এমন এতিম আছে না নাই? একটু হাত তুলে দেখান, কারা কারা মা হারা বাবা হারা এতিম? হাতটা উঠান। আল্লাহ আল্লাহ এতিম সন্তানগুলা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের হাতগুলা কবুল করো, আমিন বলেন। যুবক ভাইয়েরা আমার, ওই এতিমদের উসিলায় হয়তো আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করতে পারে কি পারে না। কারণ এতিম সন্তানগুলো যখন হাত উঠায়, ওই হাতটা আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় এতিমের উপর সদয় হয়ে থাকে। এই জন্য যুবক বন্ধুরা যারা রাস্তাঘাটে দোকানপাটে বৈশাখ সময় নষ্ট করতেছেন, আজকে একটা সুবর্ণ সুযোগ। কারণ এই এলাকার মানুষগুলা এরা এত বড় মনের পরিচয় দিয়েছে। আজকে এক সপ্তাহ যাবত আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, অনেক জায়গায় মাহফিলে যাচ্ছি, কিন্তু এই কবরস্থানের মাহফিলের লাইটিংটা দেখে আমার ভিতরে একটা প্রশ্ন উদয় হলো যে এই নারায়ণপুর বাসীর মনটা এত বিশাল। এক সপ্তাহ আগে ধরে তারা কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য এত সুন্দর একটা প্রেমের বাগান সাজিয়েছে। এই বাগান হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বন্ধুরা আমার, বাবাজিরা গো, যারা আল্লাহর শরণ থেকে দূরে সরে থাকে, যারা এই সমস্ত মহৎ কাজ থেকে দূরে থাকে, আল্লাহর আযাব তাদের জন্য নির্ধারিত থাকে। এই জন্য সূরা তাহার 124 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ও জগৎবাসীরা, যারা আমি মওলার শরণ থেকে দূরে সরে যায়, যারা আমার শরণ থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। ওই শাস্তির ধরনটা বলতে যাইয়া আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে পর্দা লাগাইয়া আমি উত্তোলন করব। বন্ধুরা আমার, বাবাজিরা, দৃষ্টি থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাইবে। তখন দুনিয়াবাসীরা আমার আল্লাহরে ডাক দিবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। লোকেরা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, কেন আজকে দৃষ্টি থাকা সত্ত্বেও আমাদেরকে অন্ধ বানাইলা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, এই জন্য তোমাকে অন্ধ করে উঠাইলাম, তোমার থেকে আমি মুখটা ফিরাইয়া নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল, তোমার দৃষ্টি দিয়ে সেটা দেখার পর অনুধাবন করো নাই। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তুমি বান্দা থেকে মুখটাকে আড়াল করে নিলাম। তাইলে বলুন ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? বন্ধুরে, ওই আল্লাহর বান্দা হয়ে আজকে মওলার শরণ থেকে আমরা দূরে সরে থাকি। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো আজকে কয়টা লোক কয়বার আল্লাহর কথা স্মরণ করছেন? কয়বার আপনার আজকে নামাজ আদায় করেছেন? কয় ওয়াক্তের নামাজ কয়জনে আদায় করেছেন? আমি যদি প্রশ্ন করি, দেখবেন অর্ধেক মানুষ আজকে বাদ পড়ে যাবে। এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিবের নামাজটা কাজা হয়েছে, আসরের নামাজটা কাজা হয়েছে, ফজরের নামাজটা কাজা হয়েছে, যোহরের নামাজটা কাজা হয়েছে। এমন লোক আসেনি? কথা কোন আসেনি? রাগ করছেন? কষ্ট পাইছেন? আল্লাহর হুকুম অমান্য করতেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, সালাতের এক শব্দ হলো জিকির, সালাতের এক শব্দ হলো নামাজ, সালাতের এক শব্দ হলো শান্তি। এই সালাতের অনেক অর্থ রয়েছে, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ আসে না নাই? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় কি হয় না? তাইলে বলুন, কয় ব্যক্তি আজকে আল্লাহর স্মরণে আমরা নিয়োজিত ছিলাম? আজকে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে রইলাম না, তারপরও তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন, আমার আপনার ঘরের মধ্যে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহর স্মরণ অন্তরে রাখতেছি না, এরপরে বলেন খাবারের কোনো কমতি আছে? খাবার কিন্তু 3 বেলা সবার ঘরে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? যেই কোনো উসিলায়, যেই কোনো মাধ্যমে আমার আপনার ঘরে কিন্তু আল্লাহ ঠিকই খাবার দিচ্ছেন, কথা বলেন। রাস্তার একটা ভিখারিও দেখবেন, যদি 3 বেলা না খাইতে পারে, 1 বেলা হইল আল্লাহ তার রিজিকের ব্যবস্থা কইরা দেন। বাজান রে, এই রিজিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, এত সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, সবকিছু দিয়েছেন শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর শরণের জন্য। কিন্তু ওই আল্লাহর বান্দা হইয়া আজকে আমরা আছি একজন আরেকজনকে গীবত করার জন্য, একজন আরেকজনকে নিয়ে গীবত করি, একজন আরেকজনকে নিয়ে তামাশা করি, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মারামারি করি, এক ভাই আরেক ভাইকে হত্যা করার চেষ্টা করি। এটার একটাই কারণ হলো আমাদের দিল মরে আছে, আমাদের দিলের মধ্যে ভাইরাস ঢুকে গেছে, ঠিক কি না? এই ভাইরাসটা দূর করতে হয়, কথা বলেন। ভাইরাস যতক্ষণ দূর না করবেন ততক্ষণ পর্যন্ত দিলটা নরম হবে না। কারণ ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন মোবাইল ফোনের মধ্যে কিন্তু মাঝে মাঝে ভাইরাস ঢুকে না? তখন দেখবেন মোবাইলে ভাইরাস যখন ঢুকে মোবাইলটা স্লো হয়ে যায়,
এটা স্লো হয়ে যায়, মাঝে মাঝে হ্যাং মেরে দেয়, তখন দেখবেন নেট কাজ করে না, নেট স্লো হয়ে যায়। কথা কোন ঠিক না? এরপরে দেখবেন এটাকে কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া ফ্ল্যাশ দিয়ে এই মোবাইলটাকে আবার রিস্টার্টের মাধ্যমে ওপেন করা হয়, চালু করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সফটওয়্যার যা কিছু বলুন না কেন, গুগল সফটওয়্যার বলুন না কেন, এইগুলা সৃষ্টি করার আগে আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করেছেন, এই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লতিফায়ে কালব। কি বলা হয়? এটাকে বলা হয় লতিফায়ে কালব। এই নবীনগরের বাবাজিরা, জন্মের পরে ওই কালবটা আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক সাবালিকা হয়ে যায়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে মুতমাইন্না, আরেকটা হইছে নফসে লাওয়ামা। এই 3 ধরনের নফসের মধ্যে কঠিন একটা নফসানিয়ত হচ্ছে নফসে আম্মারা। মানুষ যখন সাবালক হয়ে যায়, তখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়। এই নফসে আম্মারার ধোঁকায় পড়ে মানুষ পাপ করা শুরু করে দেয়। পাপ করতে 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 আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কাল যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিলগুলা পাষাণ হয়ে যায়। ওই মানুষটা তখন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, রক্তাক্ত করতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? দিল যখন পাষাণ হয়ে যায়, তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে না, চোখের পানিগুলা শুকিয়ে যায়। দিল যখন পাষাণ হয়ে যায়, তখন মানুষকে হত্যা দ্বিধাবোধ করে না, হত্যা করতে দ্বিধাবোধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কালবটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি করে এই কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করতে হয়। লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যে এরকম লৌহের জং দূর হয়ে যায়, বান্দার কাল পরিষ্কার করার জন্য আল্লাহ আল্লাহ শব্দ বলে কালবের মধ্যে আঘাত করলে কালবের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। মোবাইল ফোনে ভাইরাস ঢুকলে, কম্পিউটারের ভিতরে ঢুকাইয়া যে ফ্ল্যাশ দিলে মোবাইলটা চালু হয়ে যায়, ঠিক তদ্রুপভাবে বান্দার কালবটাকে পরিষ্কার করতে হলে ওই কালবের মধ্যে আল্লাহর জিকির দিতে হয়। আল্লাহর জিকির করলে কালবটা নূরান্বিত হয়ে যায়। তাইলে বলুন, আমরা আমাদের কালবকে নূরান্বিত করতে চাই কি চাই না? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ মনোযোগ। কিয়ামত অতি নিকটে। আমার মদিনার কামলিওয়ালা নবী কিয়ামতের পূর্ব কিছু আলামতের কথা রাসূল বলেছেন। মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী, দয়ার নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর 3টা জায়গার মধ্যে ভূমিধসে মানুষগুলা তলিয়ে যাবে। কিয়ামতের আলামতের পূর্বে রাসূল বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে পৃথিবীর 3 জায়গায় ভূমিধসে মানুষ তলিয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা পৃথিবীর পশ্চিমাঞ্চল, আরেকটা হলো আরব ভূপৃষ্ঠে। আরব ভূপৃষ্ঠে এই 3 জায়গায় ভূমিধস হয়ে মানুষগুলো তলিয়ে যাবে। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, হঠাৎ হঠাৎ দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু আযাবের দৃশ্য আমরা লক্ষণীয় হয়। অনেক সময় দেখবেন ভূমিকম্প যখন হয়, ঘর বাড়িগুলো নাড়াচাড়া করে, ঠিক না বেঠিক? তখন দেখবেন আমরা আল্লাহরে স্মরণ করি। কষ্ট হইতেছে আপনাদের? ভূমিকম্প দিছেন কে? একটা বিল্ডিং বানাইতে গেলে দেখবেন কি মজবুত পিলার দেওয়া হয়, ফাউন্ডেশন দেওয়া হয়। তারপরে দেখবেন এই ঘরটা এত সহজে ধসে পড়ে না। হঠাৎ করে দেখবেন ভূমিকম্প যখন আল্লাহ তাআলা দান করে, তখন দেখবেন মুহূর্তের মধ্যে এই বাড়িগুলো তছনছ হয়ে যায়। বহির্বিশ্বে অনেক কান্ট্রিতে ভূমিকম্প যখন হয়েছে, আপনারা দেখেছেন সুনামির কারণে একবার ইন্দোনেশিয়াতে মহাপ্লাবনে সবকিছু চুরমার হয়ে গেছিল, ঠিক না বেঠিক? এরকম অনেক দেশে আপনারা দেখবেন মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসতে দেরি হয় না। তখন দেখবেন মাঝে মধ্যে এরকম কিছু সিমটম দেখা দেয়। যেমনটা গত কয়েক বছর আগেও আমাদের দেশের মধ্যে করোনা মহামারী হয়ে গেছে। কথা কোন হয়েছে না? একটা ভাইরাস
করোনা একটা ভাইরাস, এটার নাম শুনেই আমরা একজন আরেকজনের সঙ্গে মুসাফা করতে বন্ধ করে দিয়েছি, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আত্মীয়র বাড়িতে আত্মীয় যাওয়া বন্ধ করে দিয়েছে, না জানি করোনা ভাইরাস হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চোখে দেখি না একটা ভাইরাসকে ভয় করে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলছি, একজন আর একজনের সঙ্গে মুসাফা করা বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন হলো, এই করোনা ভাইরাস দিলেন কে? যিনি ভাইরাস পাঠাইলেন ওই ভাইরাস ওয়ালাকে একবার ভয় করুন। এই মহান আল্লাহকে একবার ভয় করলে পৃথিবীর কোন ভাইরাস আমাকে আপনাকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সব কিছু আমার আপনার কাছে তুচ্ছ মনে করতে হবে, আমার মওলা পাকের ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতে হবে, আমার নবীর ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতে হবে, ঠিক না বেঠে? কারণ আমি আপনি একে অন্যের মধ্যে ভালোবাসা হইলে মাঝে মধ্যে ওই ভালোবাসার মধ্যে ফাটল ধরে, কিন্তু আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে ওই ভালোবাসার মধ্যে কোনো ফাটল ধরে না, ওই ভালোবাসার মধ্যে কোনো ফাটল হয় না। ওই ভালোবাসা দুনিয়াতে যেমন থাকে গো, কবরের মধ্যে থাকে। কারণ দয়াল নবী শুধু দুনিয়াতে আপন নয়, তিনি আমার আপনার কবরের মধ্যে আপন। এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদের সম্বল। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের সম্বল আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি দুনিয়ার সাথী নয়, তিনি কবরের সাথী, দুনিয়ার সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্ব জায়গায় যেই নবী আমার আপনার সাথী হয়, ওই নবীর জন্য জীবনটা দেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে যারা কবরের বাসিন্দা, এদের জন্য গিয়ে দেখেন আমার নবী ছাড়া আর কেউ আমরা আপন নয়। সন্তান বাবার জন্য কাঁদতেছে, কিন্তু বাবার কবরে কিন্তু সন্তান যায় না। মার জন্য সন্তান কান্না করতেছে, মায়ের কবরে কিন্তু সন্তান যায় না। কথা বল ঠিক কিনা? ওই কবরে যিনি যাবেন তিনি নবীজি। তাইলে যে নবী আমার আপনার সর্ব জায়গায় আপন হয়, ওই নবীর কথার মধ্যে সম্মান দেওয়া দরকার আছে না নাই? এ নারায়ণপুরের বাবাজিরা, এ আমার নবীর প্রেমিকেরা, শুনো রে শুনো বন্ধু, নবীর সাহাবাগণ তারা সবকিছু তুচ্ছ মনে করতেন, আমার নবীর ভালোবাসাকে শ্রেষ্ঠ মনে করতেন। শ্রেষ্ঠ মনে করার কারণে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। নবীর ভালোবাসাকে পাইরুটি দেওয়ার কারণে আজকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা কোন ঠিক কিনা? যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন, মদিনা শরীফের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বাবু সালাম দিয়ে যখন আমার নবীর সালাম দিতে প্রবেশ করে, তখন দেখবেন আমার ভাইরা, আমার দয়াল নবীর রওজা পাকের সঙ্গে আরো দুইটা নাম মুবারক আছে। একটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আরেকটা নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কারণ নবীরে যারা সালাম দেয় তারা সিদ্দিক আকবরকে সালাম দেয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেন দেয়? কারণ তারা আমার নবীর প্রেমে মাতোয়ারা ছিলেন, নবীর গোলামিতে মশগুল থাকার কারণে আজকে এখন পর্যন্ত তারা নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। তাইলে বলুন, নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে লাভ হয় না লস হয়? কিন্তু আমরা তো লাভে থাকতে চাই না। আমরা আছি শুধু কেমনে একজন আরেকজনকে নিয়ে গীবত করব, কেমনে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে ঝগড়া করব, এই সমস্ত কিছু খাসিয়তে আমরা অধঃপতনে চলে যাচ্ছি। কিন্তু আজকে আমার আপনার জন্য উত্তম শিক্ষা হলো এই গুরুস্থান। কবরস্থানের মধ্যে তাকায় দেখেন, যেই লোকগুলা শুয়ে আছে, এখানে এমনও কিছু ক্ষমতাধর ব্যক্তি আছে
যারা একটা সমাজ চালাইছে, একটা দেশ চালিয়েছেন, যারা একটা এলাকার লিডিং দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যাদের আহ্বানে, যাদের ডাকে এলাকার মানুষগুলো ভয়ে কাতর ছিল, কিন্তু আজকে এই ক্ষমতাধর ব্যক্তিগুলো গিয়ে দেখেন এই কবরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, ওরে 14 পুরুষ যেথায় গেছে 3.5 হাত কবরেতে গো, ও ভাই যেতে হবে সবই ছাড়ি, যেতে হবে সবই ছাড়ি, দুয়া কলমা পড়িয়া, হায়রে দুয়া কলমা পড়িয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে মন হাসায়া ও মন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়াতে জন্মগ্রহণ করলে কত আনন্দ, কত উল্লাস, এক বাড়ি থেকে আরেক বাড়িতে মিষ্টি বিতরণ, বাচ্চা জন্মের পরে আমরা খুশি উদযাপন করি, আনন্দ করি, কিন্তু মানুষ যখন মারা যায় তখন দেখবেন কান্নার অনুষ্ঠানের আয়োজন হয়। মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য ওই দিন কিন্তু কেউ হাসে না, ওই দিন কান্না করে বিদায় দেয়। আসি আমরা হাইসা, যাই আমরা কায়দা। এই হাসি কান্নার দুনিয়ার মধ্যে আমরা মনে করি অনেকেই দুনিয়াটা মনে হয় আমাদের আসল চিরস্থায়ী, কিন্তু ভাইরা আমার আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এটা মনে রাখবেন দুনিয়াটা হইছে আখিরাতের একটা পরীক্ষাশালা। ঠিক না ঠিক? দুনিয়াটা আখিরাতের একটা পরীক্ষাশালা। এই যে বাচ্চাগুলা বার্ষিক পরীক্ষা দিচ্ছে, একটা বছর পড়াশোনা কইরা এখন তাদের বার্ষিক পরীক্ষা, কিছুদিন পরে আবার রেজাল্ট ঘোষণা হবে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন জন্মগ্রহণ করে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দুনিয়াটা হয় তার জন্য একটা পরীক্ষাশালা। এখানের মধ্যে কেউ আমার আল্লাহরে খুশি করার জন্য সব সময় ইবাদতে মাশগুল থাকে, আবার কিছু কিছু মানুষ দুনিয়াদারি পাইয়া এরা আল্লাহকে ভুলে গিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কথা কই না? ঠিক না ঠিক? এখন পর্যন্ত কিছু আল্লাহওয়ালা লোক জমিনে আছে বিদায় আল্লাহ তাআলা এই দেশটারে টিকায় রাখছে, জমিনটারে টিকায় রাখছে। আর না হলে আমি আপনি যে পাপ করি, আমি আপনি যে অন্যায় করি, আমাদের পাপের কারণে এই জমিনটা আল্লাহ কবি ধ্বংস করে দিত। কারণ প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে তাকায় দেখেন, আমি আপনি জীবনে এমন কিছু অপরাধ করছি, আমরা এমন কিছু পাপ করছি, একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। ঠিক না ঠিক? কিন্তু দেখেন এতগুলা অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে হাত নাড়ানোর শক্তি দিয়েছেন, পাও নাড়ানোর শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা অবকাঠামো দিয়ে ঠিক রাখছেন, কিন্তু আমরা এটার মূল্য দিতে জানি না। এটার মূল্য যদি দিতে পারতাম তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখেন, তারা সব সময় নিজেকে মাওলার জিকিরে মশগুল রাখতেন, তারা সব সময় নিজেকে আমার মাওলার প্রেমে ফানা করে রাখতেন। দুনিয়ার লোভ লালসা তাদেরকে কোনো ক্ষতি করত না, দুনিয়ার লোভ লালসা তাদেরকে আকৃষ্ট করত না। বন্ধুরে, গভীর মনোযোগ, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী পড়ে দেখবেন, তারা একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, তারা একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না, একটা ওয়াক্ত তাহাজ্জুদ ছাড়তেন না, আর সব সময় আমার মাওলার জিকিরে ফানা হয়ে থাকতেন। যেমন কুতুবেরা
পানি মাহবুবে সুবহানে শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখবেন আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত একটা ইবাদত করছেন। একদিন নয়, দুই দিন নয়, টানা 40টা বছর। কয় বছর? 40 বছর তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য, 40টা বছর তাহাজ্জুদের নামাজটা কাজা না হওয়ার জন্য আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করছেন 40টা বছর। এক দুই দিন নয়, 40 বছর। আমরা তো 40 দিনও তাহাজ্জুদ পড়ছি বইলা আমার মনে হয় না এমন লোক আছে এখানে। কিন্তু তাহাজ্জুদ বাদ দেন, ওয়াক্তের নামাজগুলোই তো খবর নাই, ওয়াক্তের নামাজগুলোই তো ঠিকভাবে পড়ি না, আবার তাহাজ্জুদ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি একটা ওয়াক্ত নামাজ ছাড়তেন না, একটা রোজা কাজা করেন নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি আমার মওলার প্রেমে ফানা হয়ে ওনার সিনাটাকে এমন প্রশস্ত করেছিলেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি বলেছেন কাসিদা গাউসিয়া শরীফের মধ্যে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখারদালাতি আলা হুকমে তেসালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। কষ্ট হইতেছে বাবাজিরা। গাউসে পাক বলতেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, জমার বহু বছর জামআ, জমার বহু বছর জামআ। গাউসে পাক বলেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআ, আমি আব্দুল কাদের যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি, কা খারদালাতি আলা হুকমে তেসালি, আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগৎটাকে সামান্য একটা সরিষার দানা নিয়ে দেখি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর রাস্তে বাহিরে কোনো ফিসফিস করে কথা না বলে সবাই একটু ভিতরে বসেন, আমার কয়েকটা কথা বলার সুযোগ দেন। সাইড টক আসলে, আউটের কথা আসলে কথা বলার মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য রাস্তার মধ্যে কথা না বলে আপনারা প্যান্ডেলের ভিতরে আসুন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, বিয়ানা